গরম গরম ভাতের সাথে সর্ষে পোস্ত, ফ্যাসা মাছের ঝাল দিয়ে আমি ভাত খাচ্ছি। আর কোনো সবজি আমি নিইনি। তার জন্য আমি মাছ আর সর্ষে পোস্ত দিয়ে ভাতটা খাবো। এখানে আমি ভাত খাচ্ছি আর সত্যি খুব ভালো টেস্ট হয়েছে। একবার আপনারা বানিয়ে দেখবেন। হাতে মাছ নিয়েও আপনাদেরকে দেখাচ্ছি। নমস্কার, শিখাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি। এটা কি মাছ জানো তো? এটা হচ্ছে ফ্যাসা মাছ। আর কি নাম আছে? ঢেলা মাছ। কিন্তু ঢেলা মাছের নাম কোনদিন শুনিনি, ফ্যাসা মাছের নাম শুনেছি। তো মাছটাকে আমি ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার আমি নুন হলুদ মাখিয়ে নেব। এটা অনেকটা ইলিশ মাছের মতন টেস্ট। বলে না দুধের স্বাদ ঘোলে মেটাই, সেরকম হচ্ছে আমার অবস্থা। এটা একদম অনেকটা ইলিশ মাছের মতন টেস্ট। নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম। এবার আমি পোস্ত সরষেটা রেডি করে রাখছি। এখানে শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা দিয়েছি আর 1 চামচ কালো সরষে দিয়ে দিলাম, 1 চামচ সাদা সরষে দিয়ে দিলাম। এখানে আমি পোস্ত দিয়ে দিলাম 2 চামচ মতন। অল্প হলুদ আর অল্প নুন দিয়ে বেটে নিচ্ছি। মশলাটা আমি শিলেই পেস্ট করে নিয়েছি। আবার আপনি মিক্সিতেও পেস্ট করতে পারেন, তো শিলে বাটাটা বেশি টেস্ট হয়। সর্ষে পোস্ত বাটা হয়ে গেছে। এবার আমি পুরোটা দিয়ে দিচ্ছি আর সর্ষের তেল দিয়ে দিচ্ছি। বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। দেখুন, শুকনো কড়াইয়ের মধ্যে আমি মাছটা ঢেলে দিচ্ছি। উপর থেকে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি আর ঢাকা দিয়ে দিলাম। এটা 20 মিনিট মতন হবে। সর্ষে পোস্ত মাছের ঝাল রেডি হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। এই মাছটার সাথে না কোনো তরকারি ভালো লাগবে না, শুধু গরম গরম ভাতের সাথে ফ্যাসা মাছের সর্ষে পোস্ত ঝাল খেতে খুব ভালো লাগবে। ফ্যাসা মাছের সর্ষে পোস্ত ঝাল রেডি হয়ে গেছে। এটা আপনি গরম ভাতের সাথে খেতে পারেন, ভালো লাগবে। একবার বানিয়ে দেখবেন।